আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না। আমি ইংরেজি না শিখে থাকতে পারি না। দেখো এখানে কোনো কাজ না করে পারি না, না করে থাকতে পারি না বা না করে পারি না, এরকম একটা বিষয়। দেখো প্রত্যেকটা বাক্যে কি সে সেখানে না গিয়ে থাকতে পারে না, তারা ধূমপান না করে থাকতে পারে না, এরকম বিষয়টা যখন থাকবে আমরা কি করব, এই যে ক্যান্ট বাট ব্যবহার করব। ক্যান্ট অর্থাৎ এখানে কি ক্যান নট, ক্যান্ট বাট বা ক্যান নট। আবার এখানে দেখো আমরা ক্যান নট বাট না ব্যবহার করে ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি, যে কোনো কিছু না করে থাকতে না পারা, কোনো কিছু না করে থাকতে না পারা। দেখো আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না, তাহলে এখানে দেখো ফার্স্ট টাইম সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান্ট বাট, আই ক্যান্ট বাট কি, এরপরে কি করব আমরা ভার্ব বসাবো, সাহায্য, সাহায্য। এই যে না করে থাকতে পারি না, এই যে ক্যান নট বাট, তাহলে আমি না করে থাকতে পারি না কি না সাহায্য করে, তাহলে এখানে ক্যান নট বাট হেল্প, হেল্প। ওকে, তারপরে কিন্তু আমরা ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখব। কাকে, তাকে, হিম অথবা হার। আমি ইংরেজি না শিখে থাকতে পারি না, তাহলে দেখো আই ক্যান্ট বাট, এই যে শিখে, তাহলে লার্ন, লার্ন কি ইংলিশ। ওকে, সে সেখানে না গিয়ে থাকতে পারে না, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব, হি ক্যান্ট, হি ক্যান্ট বাট গো, কোথায় সেখানে, এই যে আমরা এই যে গিয়ে অর্থাৎ যাওয়া ভার্ব, কোথায় সেখানে দেয়ার, তারা ধূমপান না করে থাকতে পারে না, তাহলে এখানে আমরা দে ব্যবহার করব, ক্যান্ট, দে ক্যান্ট বাট, দেখো তারা থাকতে পারে না, তারা থাকতে পারে না কিসে, কি করে না ধূমপান না করে, তাহলে এখানে স্মোক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আর শেষে একটা বাক্য দিয়েছি দেখো, আমি ভোরে ঘুম থেকে না উঠে থাকতে পারি না। আর এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে সুন্দরভাবে এইভাবে প্র্যাকটিস করতে হবে।